ও মুসলমান, সিরিয়ায় একটা কবরস্থান আছে। সিরিয়ার মধ্যে কঠিন একটা ঘটনা সংঘটিত হয়ে গেল। আব্দুল আজিজ হাফফার বলা হয় তাকে, যারা কবর খোঁড়ার মানুষ আমাদের দেশে আছে কি নাই? কথা কন। মুসলমান, যেই ব্যক্তিটা কবর খুঁড়ে দিল, অন্যের জন্য কবর খোঁড়ে, ওই মানুষটার জন্য নবী শুভ সংবাদ দিয়েছেন, যেই মানুষটা অন্য মানুষের জন্য কবর খুঁড়ে দিল, ওই মানুষটার জন্য আখিরাতের জন্য একটা ঘর বানায়া দিল। আব্দুল আজিজ হাফফার উনি যখন কবর খোঁড়ে, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত উনি ওই কাজে নিযুক্ত। মানুষটার বয়স অনেক বেশি হয়ে গেছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন মা অনেক মানুষ সহ একটা ছেলেকে নিয়ে এসেছেন খাটের উপরে শোয়া। জনম দুঃখিনী মা পিছন দিয়া কানতে কানতে আসবে, তা আমার বিদায় হয়ে যায়। আল্লাহকে বারবার ডাক দিয়ে বলেন, ওগো আমার আল্লাহ, এই কাজটা আল্লাহ তুমি কেন করলা? আমার জীবনটা তুমি নিয়ে যাও, আমার জীবনটা নাও, আমার কলিজার টুকরাকে বাঁচা রাখো। এটাই হলো দুনিয়ার মা এবং বাবাদের চিন্তা চেতনা। কথা কোন ঠিক না? জনম দুঃখিনী মা কান্তি কান্তি পিছন দিয়ে আসে, মানুষেরা খাটনিটা কান্দে করে নিয়ে আসে। আব্দুল আজিজ হাফফার ডাক দিয়ে বলে, ওই মানুষটার জন্য আমি কবর খুললাম। ওই ছেলেটার জন্য যখন কবরে নামছি, আমার সঙ্গে আরো 2 জন নামছে। জনম দুঃখিনী মা একটু দূরে দাঁড়ায় আওয়াজ মনে কাঁদছে, আর মাঝে মাঝে আকাশের দিকে তাকায় আল্লাহকে বলতে থাকে, আল্লাহ, যদি আমি মারা গেলাম না, আমার কলিজার টুকরা সন্তান মারা গেল, মা হয়া আল্লাহ তোমার কাছে একখানা দরখাস্ত, আমার সন্তানের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। মায়ের দোয়া। ও মুসলমান, আব্দুল আজিজ হাফফার সিরিয়ার ঘটনা। ও মুসলমান, উনি বলেন, সন্তানটাকে যখন আমি হাতে নিলাম কবরে নামাবো, আমার আল্লাহ আমার চোখের পাওয়ারটা এত বেশি করে দিলেন, আমি কবরের দিকে তাকায়া দেখি অনেক দূর বিশাল বিস্তৃত রাস্তা আছে, অনেক মানুষের মতো দেখা যায়, নূরের ফেরেশতা ঘোড়া নিয়ে এসে টকবক টকবক করে তারা ছুটে চলে আসছেন। আমি যখন সন্তানটাকে কবরের মধ্যে রাখবো, এমন সময় আমার হাত থেকে লাশটা ওনারা টান দিয়া নিয়া, ওনারা ঘোড়ায় উঠাইয়া ফুল বাগানের দিকে রওনা দিল। কবরের দিকে তাকায়া দেখি কবরটা ফুল বাগান দিয়া, পুরোটা ফুল দিয়া ভরা, সুগন্ধিতে ভরা। ওইভাবে আমি যখন কবরটা চাপা দিলাম, চাপা দেওয়ার পরে আমার মনের মধ্যে সবচেয়ে কিউরিসিটি জাগলো। আমি জানতে চাইলাম মায়ের কাছে, শুনব আপনার সন্তান জীবনে এমন কোন আমল করেছেন যেটার কারণে কবরটাই জান্নাতের বাগান হয়ে গেছে। এইটা না জানা পর্যন্ত ওই মায়ের আমি যেতে দেব না। আমি যখন কাজগুলা করলাম, কাজগুলা শেষে আমি আর ওই মাকে পেলাম না। মাকে যখন পেলাম না, মনটা আমার ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে থাকলাম। একদিন যায়, 2 দিন যায়, 1 বছর যায়, 2 বছর যায়, আবার কয়েক বছর পরে আমি হঠাৎ করে খবর পাইলাম একজন মানুষ মারা গেছে। মানুষটার অবস্থা এতটুকুন, কবর খোঁড়ার জন্য আমি রেডি। কবর আমি খুঁড়লাম, এমন সময় দেখি মানুষেরা খাটনি নিয়ে
আসেন, লাশ নিয়ে বহন করে নিয়ে আসেন। আমি পিছনের দিকে তাকায়া দেখি ওই মা আবার পিছন দিয়ে কানতে কানতে খাটের পিছনের খাটনির পিছনে কানতে কানতে মাটা আসে। ওই মার আহাজারি আকাশ বাতাস যেমন মুখরিত হয়ে যায় জানো, মানুষে ওনার কান্না দেখে কান্দে। আব্দুল আজিজ হাফফা আর দুনিয়ার মানুষকে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন এই অবস্থা দেখলাম, সন্তানটা হাতে নিলাম, এই সন্তানটাকেও যখন হাতে নিলাম, আমি নিয়ে যখন কবরের দিকে তাকাইছি, আমার সঙ্গে আরো 2 জন সহ আশেপাশে বহুত মানুষ আছেন, তারা দেখতে পারে না। আমি দেখতেছি কবরটা বিশাল বিস্তৃত হয়ে গেছে, পুরো কবরটা ফুল বাগান দিয়া ভরা। কোত্থেকে যেন নূরের ফেরেশতা দৌড়ে এসে আমার হাত থেকে টান দিয়ে নিয়ে সন্তান তারে নিয়ে যায়। আমি চিন্তা করলাম আজকে ওই মারে ছেড়ে দেব না, মার কাছে জানতে চাইব। এমন সময় ওই সন্তানটারে কবরে রাখার পরে মাটাকে আগেই বললাম, মা জননী আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি একটু বসবেন, 2টা কথা আছে। কবরের কাজ আমি শেষ করার পরে যখন মায়ের কাছে জিজ্ঞাসা করি, মা কিছুদিন পূর্বে আপনি একটা সন্তান নিয়ে এসেছিলেন? বলে হ্যাঁ। আবার আজকেও সন্তান নিয়ে এসেছেন? আমি জানতে চাই আগের সন্তান আর এই সন্তানটা কার সন্তান? ওই সময় মা ডাক দিয়া বলেন, বাবাজি আগের সন্তানটাও আমার, এখনকার সন্তানটাও আমার। আগের যেই সন্তানটা আপনি দেখেছেন, ওই সন্তানটা হলো কোরআন পড়ুয়া, ওই সন্তানটা হলো মাদ্রাসার ছাত্র। ওই সন্তানটা কোরআন পড়ার জন্য হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে, সন্তানটা হলো কোরআন পড়ুয়া। পরের যেই সন্তানটা, এই সন্তানটা কোরআন পড়ুয়া সন্তান নয়। আমার 10টা নয়, 5টা নয়, মাত্র এই 2টা সন্তানই আমার সম্বল। এই কলিজার টুকরো 2 সন্তান রেখে আমার প্রাণের স্বামীটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই 2টা সন্তানের মুখের দিকে তাকাইলাম, আমার ভরা যৌবনে আমি পানি ঢেলে দিলাম। আমার এই সন্তান 2টাকে যেন আল্লাহ মানুষের মতো মানুষ করে, বিশেষ করে আমার সন্তান যেন কোরআন পড়ুয়া হয়। কোরআন পড়ে আব্বার কবরের পাশে যাবে, আমার সন্তান কোরআন পড়ে নামাজ পড়ে আব্বার জন্য দোয়া করবে। এই জন্য সন্তানটারে আমি মাদ্রাসায় দিলাম। আমার নিজের চিন্তা করলাম না, কিন্তু যেই সন্তানটারে আমি কোরআনের হাফিজ বানানোর দিন দিলাম, কোরআন পড়ুয়ার জন্য দিলাম, ওই সন্তানের লেখাপড়ার খরচের যোগান দেবে কে? কামাইয়ের লোক না। এমন সময় আগে যে সন্তানটা কবরে রাখছেন, ছেলেটা ছিল ছোট ছেলে, আর বর্তমানে যেই সন্তানটা রাখলাম, এই ছেলেটা ছিল বড় ছেলে। আমার বড় ছেলে আমারে ডাক দিয়া বলেন, মা আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, হতে পারে আমি ছোট মানুষও দুনিয়ায় অনেক কাজ করে রে মা, আমি লেখাপড়া করব না, আমি লেখাপড়ায় যাব না। আমার আব্বার কবরে শান্তির জন্য, আমার আব্বার কবর যেন শান্তিতে ভরপুর হয়। তুমি মা,
তোমার যেন কলিজা ঠান্ডা থাকে, এই জন্যে ছোট ভাইকে লেখাপড়ার জন্যে আমার যত যোগান দিতে হয়, যত কষ্ট করতে হয়, আমি কাজ করে আমার ভাইটার লেখাপড়ার যোগান দেব। বাবাজি, ওই ছোট ছেলে যখন মারা গেল, আমার বড় সন্তান কান্দে আর বলে, মা আমি কার জন্যে কামাই করব, কার জন্যে আর সমাজের মধ্যে কামাই করব? আমি যেই ভাইয়ের জন্যে আমি যোগান দিতাম, ভাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি আর কামাই চাই না, আমি আর কামাই করব না রে মা। আমার মনে হয় আমি আমার ওই ভাইয়ের কাছে গেলে আমার ভালো লাগবে। বাবাজি, আমার সন্তানটা কি কথা বলল আমি জানি না, আমার আল্লাহ সেই কথাটা কবুল করে নিলেন। আমার সন্তানটা পুরো সুস্থ সন্তান, পুরা সুস্থ সন্তান। ছোট ভাইয়ের মায়ায়, ছোট ভাইয়ের চিন্তায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল।